বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মহসিন স্যার আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা আমার বোর্ডে দেখিয়ে বুঝতে পেরেছো যে আজকে আমাদের টপিক কি হতে যাচ্ছে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের রাশির যে সূত্রাবলী, সেখানে আমরা পূর্বের ভিডিও করেছিলাম, বর্গ নির্ণয় শিখেছিলাম, সরল করেছিলাম। আজকে আমরা কিছু মান নির্ণয় অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে 4.1 অষ্টম শ্রেণী 4.1 বীজগণিতীয় রাশির যে সূত্রাবলী আছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা এই ক্লাসে তিনটি গণিত আলোচনা করব, তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 4, 5 এবং 6। যারা এখনো পারো না, ভিডিওটি তোমাদের জন্য। তো চলো আমরা শুরু করে দেই। তিনটি অঙ্ক খুব সহজে আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথম যে 4 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে a equal 4, b equal 6 এবং c equal 3 হলে 4a square b square minus 16ab square c plus 16b square c square এর মান নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আমরা দেখো লিখি, এখানে দেওয়া আছে a equal কত 4, b equal 6 আর c equal কত 3 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তাহলে এখন যেহেতু এটা মান নির্ণয় বলেছে, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে দুই রকমের অঙ্ক থাকে। একটা হচ্ছে বলে যে দেখাও যে অথবা প্রমাণ করো, আর না হলে বলে যে মান নির্ণয় করো। যদি মান নির্ণয় বলে তাহলে আমরা লিখবো এখানে আমরা এই রাশিটিকে উঠাবো 4a square b square minus 16a b square c প্লাস 16b square c square এর মান। তাহলে এটা আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি? আমরা এটাকে একটা সূত্র বানিয়ে ফেলবো। দেখো, এটাকে যদি করি 2ab হোল স্কয়ার, তাহলে এর কোনো মানের পরিবর্তন হবে না। আর এটাকে যদি করি 4bc হোল স্কয়ার, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। তো দেখো, এটাকে স্কয়ার করলে 2 এর উপর স্কয়ার মানে 4, এর উপর স্কয়ার a স্কয়ার, b এর উপর স্কয়ার মানে কি b স্কয়ার। আবার এটাকেও 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। এখন যেহেতু এটা মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা একটা মাইনাসের সূত্র পাবো, ab মাইনাস 2ab, তাহলে a2ab আর হচ্ছে কি এখানে 4bc। এখন দেখো এটা কার সূত্র হয়েছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কার সূত্র হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখন a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে এটা হচ্ছে কি সূত্র, এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে a মানে হচ্ছে 2ab আর b মানে হচ্ছে 4bc। তাহলে এখানে হবে কি 2ab মাইনাস 4bc হোল স্কয়ার। এই যে দিলাম এখানে হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 2, এখানে দেখো তো a এর মান কত 4, b এর মান 6, এর কত 4, b এর মান হচ্ছে কত 6 আর c এর মান হচ্ছে কি 3। এটা ব্র্যাকেট দিব এবং এটার উপর স্কয়ার c স্কয়ার দিয়ে দেব। তো দেখো তো 2 দুগুণে এখানে 4 দুগুণে 8 আর 6 কত 48। দেখো 4 দুগুণে 8, এগুলো গুণ, এগুলো কি গুণ অবস্থায় আছে। 4 দুগুণে 8, 6 48, এ বিয়োগ। এখানে দেখো 424, 324 কত 72। তাহলে এখন দেখো এটার উপর স্কয়ার। এখন আমরা এই মাইনাসের 72 থেকে প্লাসের 48 বাদ দিয়ে দিব। তাহলে দেখি কত থাকে। 8 আছে, দেখো তো 8 আছে 12 হবে 4 হবে, হাতে থাকে কত 1, 1 এর 4 5, 5 আছে 7 এর 2 হবে। এটা থাকে যে মাইনাসের 24 থাকে। তাহলে মাইনাসের 24, এটার প্লাস স্কয়ার দিলাম স্কয়ার। এখন এই মাইনাসের 24 কে আমরা কি করে দিব? বর্গ করব। মাইনাসের 24 গুণ মাইনাসের 24, এই যে দেখো। তাহলে এখন মাইনাস মাইনাসে কি হয়ে যায়? তোমাদেরকে আগেই বলেছিলাম, এই যে স্কয়ারের ক্ষেত্রে এখানে যদি পাওয়ারটা যদি জোড় সংখ্যার হয়, জোড় হয়, তাহলে আর মাইনাসটা থাকে না। আর পাওয়ারটা যদি বিজোড় হয়, এই পাওয়ারটা যদি বিজোড় হয়, তাহলে গুণ করলে মাইনাসটা থেকে যাবে। সেটা প্রমাণ আমি দেখিয়েছিলাম। এখন দেখো 24 যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো। 4 4 কত 16, 6 হাতে থাকে কত 1, 4 দুগুণে 8, 8 এর আগে কত 9। এরপর এককের পর 0
4 দুগুণে 8 আর 2 দুগুণে হচ্ছে কত 4, তাহলে 6 আর 8 এর 9 17 7 হাতে থাকে কত 1 5, তাহলে কত 573। এই হচ্ছে তোমাদের এটা। তাহলে আমরা এখানে কি লিখবো आंसर লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই যে 4 নাম্বার অঙ্কটা খুব সহজে করে ফেললাম। এরপর আমরা আসবো কি তোমাদের জন্য এখান দিয়ে দেখো আমরা আমাদের 5 নাম্বার অঙ্কটা করে ফেলব। এখানে কি করব আমরা নাম্বার 5 এ বলছে দেখো x 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে এটা তো আমরা লিখব কি সেম দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি আমরা, দেওয়া আছে x - 1/x, x - 1/x = কত 3 হলে যে এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি এখানে x² + 1/x² এর মান আমরা বের করব। তাহলে এটা আমাদের সূত্র a² + b²। এখন a² + b² এর সূত্র তোমাকে এই যে মানটা দেওয়া থাকবে, মানটা যদি প্লাসের হয় তাহলে প্লাসের সূত্রটা লিখবে, আর যদি মাইনাসের হয় তাহলে মাইনাসের সূত্রটা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখব a - b² প্লাসের, এখন আরো একটি কথা, এখানে কি 2ab লিখবে না 4ab লিখবে এটাও টেকনিক আছে। যদি দেখবে যে আলাদা আলাদা ভাবে স্কয়ার থাকে যেমন a² + b² তখন হবে কি এখানে দেখো তখন হবে 2ab। তো দেখো এখানে 2a, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে কি 1/x, তাহলে এটা নিচের এটা উপরের কাটা যায়। এবার দেখো মানটা বসিয়ে দিলে আমাদের কত হয়, এটার উপরে স্কয়ার দিলাম স্কয়ার হচ্ছে +2, তাহলে 3 3 = 9 আর হচ্ছে কত 2, তাহলে 11। এই 11ই হচ্ছে কি এটা आंसर। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে a² + b² এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে কি মাইনাসের। যদি তোমাকে প্লাসের মানটা দিয়ে দেয় তাহলে তুমি প্লাসের সূত্রটা লিখবে, আর যদি মাইনাসের মান দেয় তাহলে মাইনাসের সূত্রটা লিখবে। তো দেখো এখানে আমরা আবার আমাদের 5 নাম্বার অঙ্কটা করে ফেলবো। 5 নাম্বারটা করে ফেলছি। এখন দেখো 6 কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে দেখো 6 এ বলা আছে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এটাও মান নির্ণয়। তাহলে এর জন্য আমরা লিখব কি দেওয়া আছে কত a + 1/a = 4 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি এখানে a⁴ + 1/a⁴ এর আমরা মান নির্ণয় করব। মনে রাখবে এই যে a⁴ + 1/a⁴ এরকম কোন সূত্র বীজগণিতে নেই, তোমাকে একটা সূত্র বানিয়ে নিতে হবে। তা দেখো এটাকে যদি আমরা করি a² আর 1/a²। এখন দেখো তো a² মানে a আর 1/a² মানে b, তখন a² + b² একটা সূত্র তৈরি হয়ে গেল। এই জিনিসটাতে তোমরা কেয়ারফুল থাকবে, এখানে তোমাদের মাথায় ঢোকে না যে এখন দেখো আমি সূত্রটা লিখব। আমি তো সূত্র আমাদের a মানে হচ্ছে কি a², তাই আমি প্লাসের সূত্র লিখব। তাহলে a + b² - 2ab, তাহলে 2a মানে a² আর b মানে হচ্ছে কি 1/a²। এটা কেটে দিলাম। এখন এইটার ভিতরেরটা আবার সূত্র আছে a² + b²। এখন আমি প্লাসের সূত্র লিখব কারণ আমার টার্গেট হচ্ছে কি মান বসাতে হবে। তাহলে এবার দেখো a + 1/a² - 2ab। এখন এই যে আমি এতটুকু সূত্র লিখেছি, তাহলে এটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে স্কয়ারটা এই স্কয়ারটা -2 এই যে -2 আমি বসিয়ে দিলাম। এখন দেখো এটা তুমি মান বসাতে পারো। এটার মান কত 4। এই দেখো এটা কাটা যায়, এটা নিচে এটা উপরে কাটা যায়। এখানে -2 আর এটা দ্বিতীয় বন্ধনী, আর এই যে দেখো উপরে একটা স্কয়ার আছে স্কয়ার, এই 2 এর 2 4 এর স্কয়ার বলা হয় 16 আর বিয়োগ হচ্ছে 2, এটার উপর আছে স্কয়ার, এই যে দিয়ে দিলাম স্কয়ার আর হচ্ছে -2। 16 থেকে 2 গেলে থাকে কত 14, এটার উপর আছে কি স্কয়ার দিলাম স্কয়ার এই -2, 14 কে স্কয়ার করলে 196 হয়, আর এই যে এখানে -2 তার মানে কত 194। এই যে এটা হয়ে গেল কি आंसर। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 5 এবং 6 করে ফেললাম। আমাদের এই ক্লাসটিতে আমরা তিনটি মান নির্ণয় করেছি 4 5 এবং 6। এটা অষ্টম শ্রেণীর বইয়ের অধ্যায় হচ্ছে 4.1 আর কোশ্চেন নাম্বার হচ্ছে 4 5 এবং 6। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো এই তিনটি অঙ্ক আমার এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে তোমরা শিখে ফেলো। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আমরা পরবর্তী ভিডিওতে আবার তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর 7, 8 এবং 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে ক্লাস করেছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে 7, 8 এবং 9 নম্বর অঙ্ক নিয়ে ক্লাস করব। তো দেখো, তাহলে প্রথমে আমরা শুরু করি 7 নাম্বার। n = 6 n = 7 হলে এই রাশিটির মান নির্ণয় করো। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের ভিডিওতে আমরা তিনটা মান নির্ণয় করেছিলাম। তো দেখো আমরা লিখে নিব, এখানে দেওয়া আছে n = 6 এবং n = 7 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি, এখানে এই রাশিটি উঠিয়ে নিই, 16 m² + n² হোল স্কয়ার 56 m² + n² ইনটু 3m² - 2n² প্লাস 49 3m² - 2n² হোল স্কয়ার। এখন দেখো, এই রাশিটিকে আমরা চেষ্টা করব সূত্র বানিয়ে নিতে। যদি সূত্র বানাতে না পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। তা দেখো, এটা একটা সূত্রের মতো দেওয়া যাচ্ছে। দেখো, একটা সূত্রের মতো আমরা দেখতে পাচ্ছি a² + 2ab + b², কিন্তু এটা বানিয়ে নিতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে যদি ধরি a আর এই অংশটাকে যদি ধরি b, তাহলে আমরা এখানে লিখতেই পারি, ধরি m² + n² a আর হচ্ছে কি 3m² - 2n² b। এখন দেখো, তাহলে আমরা এই রাশিটি বানিয়ে ফেলি। 16 এটার মান হচ্ছে কি a, তাহলে এটার উপর স্কয়ার a² হচ্ছে প্লাস 56 এটার মান হচ্ছে b আর এটার মান হচ্ছে কি 56, এটার মান a আর এটার মান হচ্ছে কি b, আর এখানে 49 আর এটার মান হচ্ছে কি b, এটার উপর স্কয়ার দিলাম স্কয়ার। তাহলে এবার দেখো, এটাকে আমরা সূত্র বানিয়ে ফেলি। তাহলে 4a হোল স্কয়ার আর এখানে 7b হোল স্কয়ার, এটা হচ্ছে প্লাসের সূত্র। তাহলে 2ab, 4a মানে a আর 7b মানে হচ্ছে b। এবার দেখো সূত্র হয়ে গেল a² + 2ab + b²। এখন এটা কার সূত্র? এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র। আর এখানে a মানে 4a আর b মানে হচ্ছে কি 7b, তাহলে এটা স্কয়ার। এখন আমরা আবার এই মানটা বসিয়ে দিই। a এর মান কত? এর মান হচ্ছে কি m² + n², এই যে প্লাস আবার 7। b এর মান হচ্ছে কত? 3m² - 2n²। এখন এটা সবটার উপরে ছিল স্কয়ার, তাহলে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে সবটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন এই 4 দিয়ে গুণ করে ফেলো, 4m² - 4n²। আর এখানে 3 × 7 = 21 m² প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস 14n²। এটার উপর স্কয়ার এ দিয়ে দিলাম স্কয়ার। এখানে দেখো, 4টা m² আর হচ্ছে 21টা m², তাহলে কয়টা হলো? 25টি m² হলো, 25টি m²। আর এখানে হচ্ছে 14টা m² আর হচ্ছে 4টা m², তাহলে মাইনাসের 10টা থেকে যাবে, -10n²। এটার উপরে ছিল কি স্কয়ার, এ দিয়ে দিলাম স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিই 25, এই m মানে কত 6, তাহলে এখানে কি 6² আর হচ্ছে 10, n মানে হচ্ছে কি 7, এই হচ্ছে 7²। তাহলে আবার ওটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 25 আর হচ্ছে কত, এখানে 6 কি স্কয়ার করলে 36 আর এখানে হচ্ছে কত 10 আর হচ্ছে কি 49, তাহলে এটার উপর আছে স্কয়ার, আবার স্কয়ার দিয়ে দিলাম। এখন 25 আর 36 আমরা কি করব? গুণ করব। তাহলে দেখি কত আসে। 5 6 কত? 30 এর 0 হাতে থাকে কত 3, 6 2 12, 12 আর 3 কত 15। তারপর হচ্ছে কি 3 5 15 এর 5 হাতে থাকে কত 1, 3 5 15 এর 5 হাতে থাকে 1, 3 2 6, 6 আর 1 7, তাহলে 0 5 5 10 এর 0 হাতে থাকে কত 1, 1 এর সাথে 8, 8 এর থাকে কত 9, এই হচ্ছে 900। এরপর এটাকে যদি আমরা গুণ করি 490 হয়। দেখো 49 কে 10 দিয়ে গুণ করলে 490। এখন দেখো তো, এই 900 থেকে 490 আমরা বিয়োগ করে নিব। 0 9 আছে 10 হবে, 1 হলে হাতে থাকে কত 1,
একের 4 কত 5, 5 আছে 9 হবে কত হলো 4 হবে। এই হচ্ছে 410। এটাকে স্কয়ার করব, এটাকে স্কয়ার করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। তো তোমরা 410 গুণ 410 এই দুইটাকে গুণ করো, গুণ করলে যা আসে তাই কি হবে, এটার উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এই বড় অঙ্কটি খুব সহজে করে ফেললাম। আমার মনে হয় তোমরা সম্পূর্ণ অঙ্কটি কি ক্লিয়ার বুঝতে পেরেছো, এবং তুমি যদি এই ভিডিওটা বারবার পজ করে করে দেখো, ইনশাআল্লাহ কোথাও আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এই অঙ্কটি মুছে আমরা এই 8 নাম্বার অঙ্কটি করব। তাহলে ওকে আমরা মুছে ফেলতেছি এটা, কারণ সমস্যা হচ্ছে কি আমাদের বোর্ডটা হচ্ছে কি একটু ছোট, আর যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমরা ক্লাসগুলো আরো সুন্দর ও সাবলীল ভাবে করতে পারতাম। আমাদের স্মার্ট বোর্ড না থাকার কারণে বারবার মুছতে হচ্ছে, সময় এক্সটেন্ড হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথেই থাকো। তো দেখো আমরা এবার 8 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। a - 1/a = m হলে দেখাও যে a to the power 4 plus 1/a to the power 4 equal m to the power 4 plus 4m² plus 2। খুবই কমন একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখো এখানে আমরা লিখব, দেওয়া আছে কি a - 1/a = m হলে দেখাও যে। যদি দেখাও যে বলে তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখব, আর যদি ইংরেজিতে লিখি তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড, আর না হলে লিখব রাইট হ্যান্ড সাইড। এই তো দেখো আমরা যদি বাংলায় লিখি তাহলে লিখব কি বাম পক্ষ। তার মানে দেখো এই অংশটি বামে আছে, তুমি হাত দিয়ে দেখো এটা তোমার বাম হাত, এই অংশটি কি বাম দিকে আছে। এরপর দেখো এই বাম পক্ষ কি বলছে এখানে a to the power 4 plus 1/a to the power 4। আগে একটা আমরা অঙ্ক করেছিলাম যে এরকম কোনো সূত্র নেই, কিন্তু আমাকে সূত্র বানাতে হবে। দেখো এটাকে আমি কি করি, a স্কয়ার হোল স্কয়ার আর 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন এটা সূত্র পেয়েছি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই মাইনাসের সূত্রটা দিয়ে লিখবো না প্লাসের সূত্র দিয়ে লিখবো? এখন আমরা প্লাসের সূত্র দিয়ে লিখি, পরে মাইনাসেরটা দিয়ে ক্যারি করব। ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a স্কয়ার আর b হচ্ছে কি 1/a স্কয়ার। এবার দেখো এটা কাটা যায়। এখন এই ভিতরটার আবার সূত্র হয়েছে, তাহলে এখন আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো আবার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি যদি প্লাসের মান দেই আমি মান বসাতে পারবো না, তার মানে আমাকে কি দিতে হবে, মাইনাসের সূত্রটা দিতে হবে a মাইনাস b। কারণ তোমাকে টার্গেট রাখতে হবে মানটা যেই দিকে দেওয়া আছে ওই দিকে সূত্রটা লেখার জন্য। তাহলে দেখো এটা হোল স্কয়ার প্লাস 2ab, a মানে a, b মানে 1/a। এই দেখো এটা, এরপরে দেখো এই যে স্কয়ার a স্কয়ার a মাইনাস 2 a মাইনাস 2। এখন এটা মান বসিয়ে দিই আমরা, কত m, এটার পাশে স্কয়ার দিলাম স্কয়ার, এই যে নিচের a উপরের a কাটা যায় প্লাস 2। এখানে দেখো এই যে এটার উপর স্কয়ার দিলাম, এই যে এটার উপর এই স্কয়ারটা আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এটা স্কয়ার দিব আর মাইনাস 2। তাহলে দেখো m স্কয়ার প্লাস কত 2, এটার উপর আছে কি স্কয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা মাইনাস 2 করে ফেললাম। তাহলে এখন আমাদের মানটা কি বের হবে, m to the power 4। তাহলে দেখো এটার জন্য আমরা সূত্র লিখেছিলাম, এটার মান m স্কয়ার। তাহলে এখন দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র করব আমরা। a প্লাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার, এখন এটাকে আবার আমরা সূত্র করে ফেলি। তাহলে এটা a এটা b। তাহলে এখন আমরা এই অংশটুকু মুছে ফেলি। এখন এটাকে যদি আমরা সূত্র করি দেখো কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, a মানে m স্কয়ার, b মানে 2, আর হচ্ছে কি b স্কয়ার। আর এটার উপর আছে কি এটা মাইনাস 2, এখানে লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে কি m to the power 4 আর 2 দুগুণে 4, তাহলে 4m স্কয়ার প্লাস এখানে কত 4 আর এখানে বিয়োগ হচ্ছে কত 2। তাহলে এখন দেখো m to the power 4 প্লাস 4m স্কয়ার আর 4 থেকে 2 গেলে থাকে কত 2। এবার দেখো আমাদের এই অংশটির সাথে এটা বনে গিয়েছে m to the power 4 plus 4m square plus 2। তাহলে এখন আমরা লিখব কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটিকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এটা ভেঙে কি করেছি, a স্কয়ার হোল স্কয়ার করেছি, তার মানে a to the power 4। আবার এটা 1/a স্কয়ার হোল স্কয়ার করেছি, তার মানে 1/a to the power 4। এই ভিতরটুকু সূত্র দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মানে a,
তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র করছি, এটা কেটে দিয়েছি। এরপর আমরা ভিতরের সূত্র করছি a - b হোল স্কয়ার। দেখো এখানে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আমরা a - b কেন আনলাম, এই যে আমাদের মান দেওয়া আছে। এরপর 2ab, এরপর এটার উপর ছিল স্কয়ার a স্কয়ার আর হচ্ছে কি -2 a - 2। এখন দেখো এটার মান হচ্ছে m, এটার উপর স্কয়ার স্কয়ার a 2 a আর a কাটা, আর এখানে হচ্ছে কি 2 আর এই যে স্কয়ার a স্কয়ার -2 a - 2। এখন এটা আমরা দেখলাম যে আবার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার, তাহলে আমরা লিখলাম যে a মানে m স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a -2 a - 2। এখন m স্কয়ার হোল স্কয়ার মানে কি m টু দি পাওয়ার 4 আর 2 দুগুণে 4 4 m স্কয়ার আর প্লাস 2 কি স্কয়ার করলে কত হয় 4 আর হচ্ছে -2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস আর 2 দুগুণে 4 4 m স্কয়ার প্লাস এটা কি স্কয়ার করলে হয় 4 আর হচ্ছে বিয়োগ 2, তারপরে প্লাস 4 থেকে -2 চলে গেলে প্লাস 4 থেকে -2 চলে গেলে +2 থাকে, এই যে এখানে কত +2, তার মানে আমাদের অঙ্কটা বনে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা করব হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। তাহলে এই অংশটি আমরা মুছে ফেলি। কোশ্চেন নাম্বার 9 দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করে যে এটা সমান সমান কত 18। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 9 এ লিখব, দেওয়া আছে x - 1/x = কত 4, তাহলে প্রমাণ করে যে, তাহলে আমরা এটা ইংলিশ দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তাহলে দেখো x² + 1/x², এটা সমান সমান আমরা কত দেখাবো 18। তাহলে এটা তো সূত্র পেয়েই গেছি, আমি মাইনাসের সূত্রটা লিখে দিলে হবে a - b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a মানে x b মানে 1/x, এটা কাটা যায় উপরে নিচে কাটা যায়, এটার মান কত 4, এটা হচ্ছে স্কয়ার আর এখানে হচ্ছে 2, তো 4 4 কত 16 আর হচ্ছে 2, তো দেখো 18 হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি লিখব, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, এখানে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখব কি প্রমাণ প্রুভড, মানে কি আমাদের প্রমাণ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্লাসে আমরা 3টা মান নির্ণয় নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমার উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য পরবর্তী 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4.1, তোমাদের যেই বই 4.1 অধ্যায় 4.1 বীজগণিতীয় রাশির যে সূত্রগুলি, সেখানে আমরা 3টি করে অঙ্ক, প্রথম 3টি, দ্বিতীয় 3টি, আজকে এখন সর্বশেষ 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 10, 11 এবং 12। তোমাদের বইয়ের অধ্যায় 4.1 এর 10, 11 এবং 12 নম্বর অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেই। 10 নম্বর অঙ্কটি দেখি আমাদের কি বলেছে, m + 1/m = 2 হলে, m + 1/m = 2 হলে প্রমাণ করে যে m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4 = 2। আমাকে প্রমাণ করতে বলেছে এটা সমান সমান কত 2 প্রমাণ করার জন্য। তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে m + 1/m = 2। তাহলে প্রমাণ করেছে, তাহলে প্রমাণ করতে হলে আমরা এখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4, এটা সমান সমান আমরা প্রমাণ করে দেখাবো কি, প্রমাণ করে দেখাবো 2। তাহলে দেখো এটা হচ্ছে সূত্র নেই, আমরা আগেই জানি। তাহলে a² m² হোল স্কয়ার, এখন দেখো 1/m² হোল স্কয়ার করব। তাহলে এখন এটা সূত্র লিখব আমরা a + b হোল স্কয়ার -2ab, এই যে ভিতরের m² আর 1/m², এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a + b হোল স্কয়ার -2ab, তাহলে এটা কাটা যায়। তাহলে এখন এই ভিতরেরটার আবার সূত্র হয় দেখো, তাহলে a² + b², তাহলে এখন আমরা প্লাসের সূত্রটা লিখব যেহেতু আমাদের মানটা প্লাস হয়। তাহলে a + b হোল স্কয়ার -2ab, তাহলে 2 মানে 2ab, a মানে m আর b মানে 1/m। তাহলে এখন এই যে দেখা একটা কি ছিল, সূত্র স্কয়ার ছিল, তাহলে এই স্কয়ারটা হচ্ছে এটা আর এখানে -2, তাহলে এখন এটার মান আছে কত 2, তাহলে 2 আর এটা কাটা যায় বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী এটার উপর স্কয়ার, এই যে স্কয়ার, এই -2 -2, তাহলে 2 দুগুণে 4 আর এখানে কত 2,
তাহলে এটার উপর কি স্কয়ার আছে, দিলাম স্কয়ার, এখানে -2, 4 থেকে 2 গেলে থাকে কত 2, তো স্কয়ার আর এখানে -2, তো আমার 2 কি স্কয়ার হলো 4 আর এখানে কত 2, তাহলে হয়ে গেল 2। তাহলে আমরা দেখিয়ে ফেললাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে আমাকে বলছে যে প্রমাণ করে যে, তাহলে আমরা কি করলাম, প্রুভ করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা বলছে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, আমরা 2 প্রমাণ করতে সক্ষম হয়েছি। তার মানে তোমার টার্গেটটা হচ্ছে মানটা যেই সূত্রে থাকবে, যদি প্লাস থাকে প্লাসের সূত্র করতে হবে, মাইনাস থাকে মাইনাসের সূত্র করতে হবে। এখন আমরা আলোচনা করব আমাদের কোশ্চেন নাম্বার 11, আমরা 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তা দেখো 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কে কি বলা আছে, x y 12 এবং x y কত 27 হলে এইটা এবং এটার মান নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখি, দেওয়া আছে x y কত 12 আর x y 27। এখন এইটার আর এটার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব এখানে x y হোল স্কয়ার, এটার একটা মান দেখব। এখন আমি একটা কথা বলেছিলাম, এই সূত্রগুলোতে কোথাও 2ab কোথাও 4ab, কেন? যখন তোমার এরকম হোল স্কয়ার থাকে তখন সেটা হবে 4, আর যদি আলাদা আলাদা স্কয়ার থাকে যেমন a স্কয়ার b স্কয়ার এরকম থাকে তাহলে হবে 2। তো দেখো এখন এই সূত্রটা দিয়ে আমরা লিখব, এটার সূত্র a + b হোল স্কয়ার, তাহলে এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস 4ab, তাহলে এখানে a মানে x, b মানে y, তাহলে এখন দেখো এটার মান কত, এটার মান হচ্ছে 12 আর এখানে 4, x এর মান হচ্ছে কত 27, তা 12 কি স্কয়ার করলে কত 144 আর 4 27 কত 27 দুগুণে 54, তাহলে 108 হয়। এটাকে গুণ করলে কত হয় 4 আর 27 গুণ করলে 108 হয়। এবার বিয়োগ করে দেখি আমরা, 8 আছে 14 হবে কত হলে 6 হলে, 8 আছে 14 হবে 6 হলে হাতে থাকে কত 1, তাহলে 1 আছে 4 হবে কত হলে, 1 আছে 4 হবে 3 হলে, হাতে থাকে না, তাকে একে মাইনাস শুনুন, তা 36। তাহলে এই যে এটা, তাহলে আমরা এটা করে ফেললাম, এটার উত্তর কত আমাদের 36, একটা মান পেয়ে গেলাম আমরা। এরপর দেখো আবার আরেকটা বলছে যে, তাহলে আমরা লিখতে পারি আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মান। তাহলে এখন এটা প্লাসের সূত্র, দেখো এখানে কি আমরা এই সূত্র দিয়ে মান নির্ণয় করব। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এখন পেয়ে গেলাম আমরা। তাহলে a প্লাস এর মান কত, এখানে x প্লাস y এর মান হচ্ছে 12 2 আর x এর মান হচ্ছে কত 27, তো 12 বড় 144 বিয়োগ 27 দুগুণ কত 54, তো 4 4 মানে আছে 0, 5 আছে 14 কত হলে 9 এর হাতে থাকে 1 1 1 মানে 0, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেললাম, খুবই সহজ, শুধু তোমাকে সূত্রের ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। এখানে প্লাস এর মান দেওয়া আছে, তুমি সূত্রটাতে সবসময় প্লাসের দিকে নিয়ে যেতে হবে, না হলে তোমার অঙ্ক বলবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর অঙ্কটিও করে ফেললাম। এখন আমরা করব 12 নম্বর অঙ্কটি। তো দেখো 12 নম্বর কি চেয়েছে, 12 নম্বর বলছে a + b = 13 এবং a - b = 3 হলে এই 2a² + b² আর হচ্ছে a b এর মান নির্ণয় করতে। তাহলে এখানেও দুইটা চাইছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে a + b = 13 আর a - b = কত 3 হলে এতটুকুর মান এবং a b এর মান। তাহলে আমরা লিখব এখানে 2a² + 2b², তাহলে এটাকে সূত্র বানিয়ে ফেলি, 2 কমন নিয়ে a² + b², এটার একটা সূত্র আছে 2a² + b², তাহলে কি a + b² + a - b², তাহলে a + b এর মান হচ্ছে কত 13 b² আর a - b এর মান হচ্ছে কত 3, তাহলে কত 13 13 169 আর 3 3 9, তাহলে 169 আর 9 যোগ করলে কত হয় 178। তাহলে এই হচ্ছে আমাদের এই একটা অঙ্ক হয়ে গেল। এরপর দেখো আবার ab এর মান নির্ণয় করতে। তাহলে ab এর একটা সূত্র আছে, ab এর সূত্রটা এখানে সরাসরি বসবে। তাহলে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এই হচ্ছে সূত্র। তাহলে ab এর মান কত 13 আর নিচে হচ্ছে 2, এটার উপর স্কয়ার দিলাম স্কয়ার, আর ab এর মান হচ্ছে 3, এটার উপর নিচে আছে 2, তাহলে দিলাম 2, তাহলে 13 কে স্কয়ার করলে 169, 2 কে স্কয়ার করলে 4,
এখন 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে কত 4 হয়ে গেল। তাহলে এখন এটা তো আমরা স্কয়ার করেই ফেলছি, তাহলে এটা আবার আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। তাহলে দেখো এখানে একটা ভগ্নাংশ হয়ে গেল, তাহলে একটা লসাগু হচ্ছে 4, তো 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1। এগুলো তোমরা জানো সিম্পল নিয়ম। আর তো তাহলে কত 169 বিয়োগ কত 9। এই যে দেখো এখানে লসাগু 4 কে কি 4 দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে কি হবে লবকে গুণ হবে, তাহলে কত নিচে 4 আর এখানে কত 160। এটা কাটাকাটি করলে 4 4 16 40 হয়, তাহলে 40 হচ্ছে কি आंसर। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক শেষ করে ফেললাম, এবং তোমাদের যদি এরপরও 4.1 এ কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ইনশাআল্লাহ আই উইল সলভ ইউর প্রবলেম, আমি তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মাঝে কি করতে থাকো শেয়ার করতে থাকো, আশা করি ভালো কিছু পাবে। মহাসিনস ইংলিশের সাথেই থাকো। আমাদের এখানে ইংলিশ এবং গণিত র‍্যান্ডম ভাবে ক্লাস হবে 6 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। তুমি সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। এখানে তোমার কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট করতে হচ্ছে না। তুমি এই চ্যানেলের ভিডিওগুলো দেখলেই তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো।